নমস্কার। তেজ, কবি দেবব্রত সিংহ। আমি জাম্বনির কুইরিপাড়ার শিবকুড়ির বিটি সাঁঝলি। কাগজ আলোরা বললে, অতটুকুন বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে কারো কিছু। টিভি আলোরা বললে, তুমি ক্ষেত মজুরের মেয়া, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একবারে হামলিয়ে পড়ল আমাদের মাটির কুড়াঘরে। জাম্বনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হাঁকে ডাকে ঘুম বাগায় খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি। কুড়াঘরের ঘুটঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হয়ে ভালিছিলাম। এই কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে, এটা সফল নয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদি ভাসাইছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম, আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতো মেয়ারা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে। কিন্তু উঠে আসা রাস্তাটা যে এখনও তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জাম্বনির শিবকুড়ির বিটি সাঁঝলি। যখন থাকে হুশ হইছে তখন থেকে শুনি আসছি, বিটি না মাটি। ঠাকুমা বলথক, পরের ঘরে হিসাল ঠেলিবে, তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলথক, তুই কুইরি পাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলথক, দেখ সাঁঝলি, মন খারাপ করলি তো হারিয়ে গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সীমালে আরেক কানে বার করে দিবি। তখন আমাদের বাবু পাড়ার কুচিল দে ঘরের ঘরে কামিন খাটতক মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা, মাঝে মধ্যে জ্বরটর আসতো। জ্বর আলে মা চুপচাপ এগনাতে তালাই পাইতে শুই থাকত। মনে আছে সে ছিল এক জার কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙ্গা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলায় পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরা গিন্নি লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর, সে তারা শুনতে নাই চাই। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠোন, অত বড় দরদালান, অত বড় বারান্দা সব ঝাটফাট দিয়ে সাফ সুতরা করে আসছিলম চলে। দেঘরা গিন্নি নাই ছাড়লে, এক গাদা এটো কাটা ঝুটা বাসন আমার সামনে আনিয়ে ধরে দিলেক। বললাম, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে নাই পারবো। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি? আরেকবার বল দেখিনি। যতটুকুন মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের ঝুটা বাসন ধুইয়ে এতকাল গুজারে গেল, আর তুই আমাদের ঝুটা বাসন ধুতে লারবি? বললাম, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লারব, তোমরা লোক দেখে লাও গা, আমি চললাম। কথাটা বলিয়ে গটগট করে বাবু কিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আইছিলাম। তা বাদে সেলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোতে ধান কাটিয়ে বাপ ঘরকে আলিয়ে 2 পাতা লেখাপড়া করা লাতলির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাড়ে নাই। আঘন মাসের সন্ধ্যাবেলায় এগনাতে আগুন জ্বালিয়ে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাচকে ডাকিয়ে মাথায় হাত বুলাই গম গমা গলায় বলেছিল,
যা করেছিস ব্যাস করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাঁঝলি। তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক কেনে কারুর কাছে মাথা নুয়ায় নিজের তেজকে বিকাবি নাই। এই তেজটুকুনে লাগিয়ে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের পাড়া হাবাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুইরিপাড়ার শিবুকুলির বিটি সাঁঝলি। কবেকার সে ক্লাস 7-এর কথা ভাবতে যাই হে কাগজ আওলা টিভি আওলাদের সামনে। এখন কি যে বলি। তালপাতা রদ দিয়ে ঘেরা গোবুরালা রেগনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাসি বাজায় জিপ গাড়িতে চাপিয়ে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলিয়েক ছুটে। কোথায় সাঁঝলি কইরি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়া ঘরে। হেড স্যার বললেক, প্রণাম কর সাঁঝলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালেক। পিঠ চাপড়ায় বললেক, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে এলাম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতো গরিব ঘরের মেয়ারা যাতে উঠে আসে, তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। লাও 10,000 টাকা চেকটা এখন লাও। শোনো, আমরা তোমাকে আরও টাকা তুলে দেব, ফুল দিব, সম্বর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসুন। তক্ষুনি ছোট্ট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা। ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী নয়, ঝলকে উঠল আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তক্ষুনি বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আরও দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেক। গায়ের সে দেঘরা গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে সে এসে বললেক, কেন, কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগিয়ে আমরা কি করতে পারি বল, তোর কি লাগবে সেটা খুলে বল। বললাম, আমার পাড়া শোয়ে শোয়ে আরও অনেক সাঁঝলি আছে, আরও শিবুকুইরির বিটি আছে গা গেরামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ায় লাগিয়ে কাঁদে বুলবে, ততদিন কোনো বাবুর দয়া নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।